নমস্কার, আমরা নিউ টাউন টাচিং লাইফস ফাউন্ডেশন থেকে এসেছি। আমি শিল্পা পাল। আমি সায়ন্তী। আমরা মূলত মন নিয়ে কাজ করি। মনটা কিভাবে কাজ করে বা মনটাকে তো দেখা যায় না, তবুও সেটার অনেক কাজ আছে আমাদের জীবনে। তো সেটাই কিভাবে কাজ করে, কিভাবে আমাদের লাইফটা ভাঙে গড়ে, সেটা নিয়েই আমরা কাজ করি। বাকিটা অ্যাকচুয়ালিতে আমরা সবাই শরীরের অনেক যত্ন নিই না, রূপচর্চা করি অনেকে, যে আমাকে এই ক্রিমটা মাখতে হবে, এই সিরামটা মাখতে হবে, ফেস ওয়াশ মাখতে হবে, আমাকে দেখতে খুব সুন্দর লাগবে। কিন্তু আমরা অনেক সময় না ভুলে যাই আমাদের ওপরে যে চামড়াটা, তার থেকেও ভেতরে একটা চামড়া আছে, মনের চামড়া। এবার সেই শরীরকে শুধুমাত্র আমি ভালো রাখবো কিন্তু মনের কোনো যত্ন নেব না, সেটা করলে আলটিমেটলি আসলে মনে হয় না কোনো লাভ হয়। তো সেই জন্যই আমরা এই টাচিং লাইফ ফাউন্ডেশন, আমরা মন নিয়ে কথা বলি। মনের যে সমস্যা আছে, আমাদের খারাপ লাগা, আমাদের ভালো লাগা, কত কিছু আছে, আমরা অনেক সময় বলে উঠতে পারি না। আমাদের খুব ক্লোজ মানুষ, অনেক কাছের মানুষ, দিন রাত তার সঙ্গে থাকছি, অথচ তার সঙ্গে কিন্তু সেই মনের যে কষ্টটা সেটা শেয়ার করে উঠতে পারছি না। যদি আমাকে কেউ কিছু ভাবে, মানে এই যে না বলতে পারার জায়গা থেকে তো মানুষ আস্তে আস্তে ডিপ্রেশনে যেতে যেতে আরো অনেক সমস্যায় সে জর্জরিত হয়ে পড়ে। তাই আমরা চেষ্টা করি তাদের মনের শান্তি দেওয়ার, মনের আরাম দেওয়ার। তো আমাদের কাছে আসে, আমরা সাইকোলজিক্যাল কাউন্সিলর, আমাদের ফাউন্ডেশনে সাইকোলজিস্ট আছে। তো আমরা চেষ্টা করি মানুষ আমাদের সঙ্গে এসে যাতে তাদের সমস্যাটা কিভাবে তারা নিজেরাই সমাধান করতে পারে, সে একটা জায়গা বা সেটা ওয়েটা খুঁজে পাওয়া। আমরা সেরকম ভাবে বলতে পারি না যে আসুন প্রত্যেকটা স্টুডেন্টকে ধরে ধরে নিয়ে আসুন, এসে আমাদেরকে কাউন্সিলিং করাতে হবে। কিন্তু হ্যাঁ, যে আমার স্টুডেন্ট লাইফে যেটা সবচেয়ে বেশি সমস্যার হয়, সেটা হচ্ছে প্রথমত একাডেমিক একটা চাপ থাকে, যে আমি আমার বাবা মার প্রত্যাশ যেরকম রয়েছে 90% 80% এরকম মার্কস আনতে পারছি না, ফলে আমি ডিপ্রেসড হয়ে যাচ্ছি। এটা একটা যেমন চাপ আছে, তার সঙ্গে আরেকটাও চাপ, যেটা আমি কি কেরিয়ারে যাব, কেরিয়ার নিয়ে তো একটা বিশাল চাপ। আমি কিভাবে কোন কেরিয়ারে গেলে আমি তাড়াতাড়ি সাকসেস পাবো, আমি একটা ফিনান্সিয়ালি একটু স্টেবল হতে পারবো, এটা তো ভীষণ চাপ একটা। তো আমার মনে হয় যখন মানুষ সেই সমস্যা থেকে উঠতে পারছে না, তখন একটা প্রফেশনাল হেল্প নেওয়াটা আমার মনে হয় সেটা জরুরি। কারণ অনেক সময় মিসগাইড হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। তো কাউন্সিলিংয়ে কেরিয়ার কাউন্সিলররাও থাকেন, যারা বিভিন্ন ইনফরমেশন তাদেরকে ঠিকঠাক দিতে পারবেন। তো এটাই। 5-6 বছরের বাচ্চারা বিশেষ করে প্রচুর পরিমাণে মোবাইল এডিক্টেড হয়। হ্যাঁ, তাদের মা বাবারা মানে মোবাইল ছাড়া খাওয়াতেও পারে না, ঘুমাতেও পারে না, এরকম অবস্থা হচ্ছে। চাইল্ড সাইকোলজি থেকে কিভাবে তাদেরকে বার করতে পারে, তাদের জন্য যদি কিছু বলেন। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে আমার, মা বাবা কি মোবাইলের বাইরে? তাহলে কিভাবে এক্সপেক্ট করছেন বাচ্চাটা যে ওই পরিবেশে এসে জন্মাচ্ছে, সে অন্য পরিবেশ নিজের মতো তৈরি করে নেবে? অবশ্যই। বাচ্চা নিজে নিজে কিচ্ছু শেখে না, সবটাই আমাদেরকে দেখে শেখে। বড়দেরকে ওই একদমই, তো ওই বাচ্চাদেরকে চেয়েই গেলাম, বাচ্চাদের থেকে কিছু দিলাম না, সেটা তো সম্ভব নয়। একদমই। আর সব কিছুর মূলে হচ্ছে আমরা দেখি না বলতে আমরা বাইরে দেখি, ভেতরটা দেখি না। দোষ দিতে হলে বাইরের লোককে দিই, তো দোষটা হয়তো কারোরই নয়, পরিস্থিতি ওটা। তো সবগুলোকে যদি পরিস্থিতি হিসাবে দেখি, মনে হয় বেটার হয়। দরকার পড়লে দোষ দিয়ে দিলাম, জিনিসটা থেকে বেরিয়ে এলাম, অবশ্যই আমার মনে শান্তি হলো তখন। কিন্তু সেটাকে যদি পরিস্থিতি হিসাবে দেখি, তাহলে একটু সুবিধা হয় বোধহয়। আমাদের নিউ টাউন টাচিং লাইফস ফাউন্ডেশন, এটার নাম্বার আছে 6291404047। এটা ফোন নাম্বার আছে। মেল আইডি হচ্ছে
2014@yahoo.in